বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো মাছ ভাজবো, তেলটা গরম হয়ে গেছে। আজকে ইলিশ মাছ রান্না করবো। এই দুটা কষায় নিব আর এই দুটো ভাজবো। 4 পিস মাছই আছে, ইলিশ মাছ। আর তো এই যে মাছটা দিয়ে দিচ্ছি। বেগুন আছে, বেগুন দিয়ে রান্না করব মাছটা। আর দেখি কী করা যায়, কী ভাজি করব। বরবটি আছে অবশ্য, বরবটি ভাজি করতে পারি। তো এই যে দুইটা মাছ কষাই নিচ্ছি। আর আজকে তরকারিটা রান্না করব কাঁচামরিচ দিয়ে রান্না করবো। আজকে যশোরের স্টাইলে রান্না করবো। ওনারা আদা বাটা করে দেয়, আমি আর আদা বাটা করলাম না। সিদ্ধ হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে ছেঁচে নিব। তো এই তো ইলিশ মাছ রান্না করছি। তাহা খায়া ফেলছে, নানজিবাও খাচ্ছে। তাহার বাবা আসছে একটু দেরিতে, তো গোসল করছে, বের হয়েছে গোসল করে, একসাথে খাবো। আর এই যে বরবটিটা সিদ্ধ করছি, একটা ভর্তা করব, রেডি করে রাখছি আমি সব। তো এই যে এখানে কোম্পানি থেকে গিফট পেলাম, স্কোয়ার কোম্পানি কী দিছে। এটা আরেক কোম্পানি দিছে, কি নাম বললো, এটার কী নাম বললো, ডেল্টা ফার্মা লিমিটেড। এটা দিছে ওইখান থেকে। আচ্ছা, এটার ভিতরে কি আছে দেখব। আর স্কোয়ার কোম্পানি দিছে হলো ঘি দিছে একটা, যে রাঁধুনি ঘি। আর হলো 1 কেজি পোলার চাল চাষি। এটা দিছে স্কোয়ার কোম্পানি। আর এটা দিছে হলো ডেল্টা। এটা খুলো তো দেখি এটার ভিতরে কী দিছে। ওই যে আগে নিয়ম খাইতি না, ওগুলি এই যে ক্রিমে বড়ায় খায় স্টিক দিয়া। এটার নাম কি? ডিপি স্টিক। আমসত্ব দিছে একটা, আর একটা আমসত্ব দিছে। এটা দিছে এক কোম্পানি ডেল্টা, আর এটা হচ্ছে স্কোয়ার কোম্পানি দিছে ঘি। আর পোলার চালটা পুরানো চাল দেখেই বোঝা যাইতেছে পুরানো চাল। তো এই যে গিফট পেলাম, গিফট পেতে ভালোই লাগে, খুশি লাগে। এই যে ঘি তো কাজে লাগবেই। ফেব্রুয়ারিতে দেওয়া হইলো পুরানো চাল। এই যে চালটা বুঝাই যায়। আর নতুন চাল হইলে একদম ধবধবা সাদা থাকে, চিকচিক করে ওটা। তো এটা যাক, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে ঈদের সময় কাজে লাগবে। ঈদের আগে খাবো। তো এই তো ঈদ উপলক্ষেই দিছে এটা তো ঈদ উপলক্ষেই দিল। তো এই তো আমরা একটু বাইরে যাচ্ছি হলো উত্তরায়, একটু কাজ আছে উত্তরায়, ওইখানে যাচ্ছি। বের হয়ে যাব এখনই, একটু পরে আমরা নানজিবা আর আমি যাচ্ছি। পর্দা সারা দাও, জানলা লাগাই দিয়ে যাই। হ্যাঁ, পাখি ভাত গেলে খাইছে, খাইব না এসে। এই তো আমরা আজমপুর চলে আসছি, কাছাকাছি প্রায় ব্রিজের এখানে। স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা যাচ্ছে, ছোট বাচ্চারা সবাই কি সুন্দর যাচ্ছে স্কুল ছুটির পরে। মনে হয় ওরা ডে শিফটে না। আমরা এখানে জুস নিলাম, কাঁচা আমের জুস, একটা কিনলে একটা ফ্রি। কালাম যাইবনি
মনসুর নিতে আসছি। তো মনসুরগুলি পিস করে নিচ্ছি। আসছি হলো আলিবাবায়। না আর কিছু লাগবে না, শুধু সাদাটাই নেই, সাদাটাই নেই। না এটা 2 কালার মিলাই নিবে না, সাদাটা কম এটার মধ্যে, আলাদাও আছে। এই যে এটা কি গুড়ের? এটা গুড়ের, গুড়ের। কত করে? তো সাদা সন্দেশটা নিয়ে নিলাম। কত আসছে? 20 টাকা। গুড়েরটাও নিয়ে নেই, নাজিমা নিচ্ছে। হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য আমরা বেরোতে পারছি না। আমরা রাজলক্ষ্মীতে আছি, দাঁড়ায় আছি রাজলক্ষ্মীতে। তো এই তো বৃষ্টি হচ্ছে, আমরা কোনো রকম ব্রিজটা পার হলাম, পরে আবার এখন বৃষ্টি হতেছে জুড়ে। তো ব্রিজে দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমলে পরে আমরা যাব। এই যে গাড়ি আসতেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। বৃষ্টিও হচ্ছে, গাড়ির লাইটগুলিও জ্বলছে। তো এই তো আমরা আসছি এই যে ভাইয়ার বাসায়, আমাদের এই পুরান বাসায় আসছি। এই যে ইসমামি পাস্তা খাচ্ছে আর ভাবি আমাদের পাস্তা দিচ্ছে। আমরা একদম পুরো ভিজে গেছি, দাঁড়ায় থাকলে এতক্ষণ আসা হতো না। কাপড় চোপড় সব মিলে দিচ্ছি, ভিজে গেছে সব। ইফতি 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 কেমন হয়েছে পাস্তাটা? সুন্দর, মজা হয়েছে। এখান থেকে নাও, এখান থেকে নাও, ফুপির এখান থেকে নাও। আমি এতগুলি খাবো না, তুমি নাও। এতগুলি খাই না, ফুপি পাস্তা কম খাই না। নাও না, পাস্তা কম খাই। পাস্তা আবার আমার আবার অত বেশি পছন্দ না, নুডলসটা ভালো লাগে। নাও নাও, প্লেট আনো সামনে, খাও। ইফতি কি খায়? মাছ খাও। বলো কি বলবো? সবাই ফুপির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শিরিন ব্লগস।